চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। অনেক দিন পর আমি বাসায় বানিয়েছি ফুচকা, তাও নিজ হাতে। আমি একা একা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করো। তো দেখো, আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি। আর আমি এখানে ছোটো ছোটো আলু নিয়েছি, মানে ছোটো আলু, দেশি আলু যেটা বলে ওইটা নিয়েছি। আমি ভালো করে এগুলো ছিলে নিয়েছি। এরপর আমি শুকনো মরিচ দিয়েছি, যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে একটু আলু ভর্তাটা বানাবো। তো আমি এখানে 3টে দিয়েছি, আর এগুলো বেশি ঝাল নেই, তার জন্য আমি 3টেই দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর লাল লাল হয়ে যাবে। তো এইদিকে আমি তারপর এখানে আমি আগে থেকে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছি, আমি ভালো করে গুলে নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এটা একটু ঘন করে বানাচ্ছি। এরপর আমি এখানে চটপটি মশলা তারপর আমি দিয়ে দিয়েছি। দিয়ে পর ভালো করে একটু গুলে নিয়েছি। তারপর আমি শুকনো মরিচ যেগুলো ছিল ওগুলো টেলে নিয়েছি। টেলার পর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলে খুব ভালোই লাগে। তো এটা ভালো করে একটু গুলে নিলাম, পরিমাণ মতো লবণ চিনি দিয়ে সব কিছু। তারপরে এইদিকে আমি আলু ভর্তাটা বানাবো, যেভাবে শুকনো মরিচ আমি 2টা দিয়েছি। এরপর আমি নুন দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে নেব। তো ভালো করে একটু মাখার পর হালকা করার পর সরিষার তেল দিইনি, ভালো করে একটু মেখে নেবো আলু ভর্তাগুলো। আমি আলুগুলো একদম সিদ্ধ করে ফেলছি, আর নরম নরম না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমার আলু ভর্তাটা শেষ করে ফেললাম। শেষ করার পর আমি ওইদিকে পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে ফুচকা ভাজবো। তো ফুচকা ভাজার জন্য আমি আগে থেকে ফুচকা ছিল বাজার থেকে নিয়ে এসেছিলাম। তা ফুচকাগুলো ভালো করে তেলে দিয়ে দিয়েছি। দেখো ফুলতে ফুলতে একদম ফুলকো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু খুব বড় হয়েছে, এটা কিন্তু আমিই খাবো। কি বলবো আর, ফুচকাটা দেখলে না আমার মাথা ঠিক থাকে না অ্যাকচুয়ালি। আসলে ফুচকাটা আমার বেশি প্রিয়। আমি মাঝে মাঝে বানিয়ে খাই, আর মাঝে মাঝে বাজারে যদি যাই তখনই ওইখান থেকে খাই, মানে বীচের মধ্যে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে ফুচকা সবগুলো হয়ে গেছে। অনেকগুলো ফুচকা বানালাম, আর আমরা 3জনই কিন্তু খেয়েছি। বেশি খেয়েছি কিন্তু আমি, কি বলবো, ফুচকা লাভার তো বলে কথা। আর তোমরা কে কে ফুচকা লাভার আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো এদিকে আমি একটা প্লেটে সাজাবো বলে এখানে আমি একটা বাটিতে যে টকের রসটা ছিল ওইটা আমি ঢেলে দিয়েছি। এরপর আমি এক এক করে ফুচকাগুলো সাজাবো। দেখো গাইস, এটা কত বড়, মানে এত বড় একটা গালে ঢুকবে নাকি আমি এটা চিন্তা করতেছি। তারপর ওটা আমি ভাইকে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে এটা আমি খাবো, কিন্তু এটা আমার মানে আমি সাজাতে ওটাও খেয়ে ফেললো। তো যাই হোক, সাজানো হয়ে গিয়েছে। আমি আলু ভর্তা দিয়ে দিয়েছি ভালো করে। এখানে আমি জানি বাজারের মতো হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো ঘরোয়াভাবে এটা করার জন্য। আসলে বাজারে তো অনেক কিছুই দেয়, আর বাজারে তো বা কী বলবো, মানে নোংরা বা ওইটাও থাকে, কিন্তু কী আর করার, খাবার জিনিস এটা তো সব মেয়েরই পছন্দ, আর আমার পছন্দ না কে বলবে। যাই হোক, তোমরা কে কে ফুচকা লাভার আছো অবশ্যই জানিয়ে দিও। আমার কিন্তু অনেক ভালো লাগে, আর আমার কিন্তু এটা অনেক ফেভারিট। তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবা। তো সবাই কিন্তু ভালো থাকবা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।